না মিন্টু ভাইয়া তুমি তো ডাকছে গাড়ি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে একটা কিন্তু বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। সেখানে কিন্তু যেতে যেতে আমরা অনেক অনেক বেশি আনন্দ করলাম আর মজাও করলাম, সেটা আমাদেরকে ভীষণই ভালো লাগলো। তবে এরকম অনেকটাই খুব কম নসিব এরকম হয় যে পুরো ফ্যামিলি একসঙ্গে গিয়ে এত মজা করা, এনজয় করা। তার মধ্যে কিন্তু আরও একটা অনেক একটা মন খারাপের কথা। পিহুকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছে যে ওকে নিশ্চয়ই কিছু হয়েছে। হ্যাঁ, আমার পিহু সোনা কিন্তু একটু অসুস্থ বলতে কি ভালোই ছিল। সানিয়া কিন্তু বৈকালে ঘুম থেকে উঠে ওর চুলটা একটু চুলটা স্ট্রেট করছিল, আর পিহু কিন্তু সেই সময় সানিয়া স্ট্রেটনারটা রেখে দিয়েছিল, আর সেই সময় পিহু গিয়ে কিন্তু স্ট্রেটনারটাকে ধরে নিয়েছিল। আর পিহু কিন্তু আঙুলটা একদমই বের করতে পারছিল না, যেটাতে পিহু ভীষণই আর হাতটা পুড়েও গেছে, অনেকটা দুটো আঙুল পুড়ে গেছে, যেটা এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। প্রায় ওর 1 মাস মতো হয়ে গেছে, কিন্তু এখনও ঠিক হচ্ছে না। তবে সেই জায়গাটাতে আমরা ইঞ্জেকশান, ওষুধ, মলম, ডক্টর সবই দেখিয়েছি। আর যে আমরা বিয়েতে এসেছি, বিয়ের দিনে কিন্তু ওর আঙুলটা পুড়ে গেছে। আমি যেহেতু আসছিলাম না বিয়েতে, তবু আমার যা বললো যে চলো, ওরও হাতটা পুড়ে গেছে, ও লোকজনকে দেখবে, তবু ওকে একটু ভালো লাগবে। এই জন্য তবু আমি এলাম পিহুকে নিয়ে, যে পিহু তবুও ভালো লাগবে, সবকে দেখবে, ঘুরবে। কিন্তু আমি এখানে বুঝতে পারছিলাম না যে পিহুর অনেকটা কষ্ট তবু জানি না কেন এত কষ্টর মধ্যেও একটু কান্না করছিল না। তবে বাড়িতেও ভীষণই কান্না করেছিল, মানে এতটাকে ওর হাতটা জ্বালা করছিল। ওর ডান হাতটাকে ও দেওয়ালের মধ্যে রেখেছে, আর একটা হাতও মানে কি কিছু তো উঠাতে পারছিল না, তবে হাত আর মাথাটা দেওয়ালে রেখেও কান্না করছিল। ওকে আমি কাছে রাখছিলাম, তবুও কিন্তু কোনো মতে আমার কাছে আসছিল না। তারপরে এখানে আমার যা আদর করে ওকে নিয়ে তো চলে এলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ওর বেশি অনেক কষ্ট হচ্ছিল। তবু আসার সময় পিহুর আব্বু ওর জন্য দুটো মহলম, জেল এগুলো সব এনে দেয়। তারপরে একটু তবুও কি টাটকা পোড়া, সেই সময় কি আর অতটা জ্বালা কমে? তবুও দেখো আমার মেয়ে এখানে কতটা স্ট্রং, মানে তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না ওর কতটা পুড়েছে। ওর ভীষণই অনেকটাই আঙুলটা পুড়ে গেছিলো। আমি নিজেও দেখে অবাক, ওর কান্না দেখে আমি নিজেও কান্না করে ফেলেছিলাম। মানে বাড়ির পুরো সবাই ইমোশনাল হয়ে গেছিলো, কি করবে, মানে কি এইটুকু বাচ্চার এতটা হাত পুড়ে গেছে, মানে বুঝিয়ে বলতে পারছি না তোমাদেরকে। আর মানে কি এখানে ওর যেগুলো ফেভারিট সেগুলো ওকে দিচ্ছে, তবুও কিন্তু পিহু কিছু খাচ্ছিল না। খালি পিহু বলছিল কি চা খাবো, কিন্তু ওকে চা দিচ্ছিল তবুও খাচ্ছিল না। এমনিতে পিহুকে আমরা চা দিই না, মানে কি একদমই ওর সামনে আমরা চা কেউ খাই না, যেহেতু ছোট বাচ্চা, খাওয়া দেখলে অবশ্যই খেতে চাইবে। কিন্তু এখানে সবাই ওকে অনেক ফোর্স করছিল, পিহু একটু কিছু খাও। তবে ওর জন্য রাস্তায় অনেকটা চকলেট, আইসক্রিম, চিপস এগুলো কেনা হয়েছিল, তবুও একটাও খাইনি। এখানে আমরা কিন্তু বিয়ে বাড়ি যাবার আগে একটা আত্মীয়জনের বাড়ি এসেছিলাম, যেখানে আমরা সবাই বসে একটু চা, ডিম, মিষ্টি, যা একটু ফর্মালিটি সেগুলো করেছিল আমাদের, খেয়েছিলাম। এখানে পিহুকে সানিয়া একটু বাইরের দিকে নিয়ে গেছিলো, যদি ওকে একটু ভালো লাগে। তো অনেক এখন কি করা আছে, সানিয়াও তো জেনে বুঝে করেনি, সানিয়াও তো ভাবতে পারেনি যে এখানে পিহু স্ট্রেটনারে হাত দিয়ে দেবে। এখানে দুজনেরই একটু ভুল ছিল। তারপরে যাই হোক, এখানে আমরা একটু চাটা সব খেয়ে নিলাম, তারপর এখানে বসে একটু গল্পই করছিলাম। তবে যে আত্মীয় লোকে বাড়ি এসেছিলাম তারা ছিল না, তারা গেছিলো কলকাতা। আর আমরা এখানে এসে বসেছিলাম, ওর মেয়েদের সঙ্গে একটু আলাপ করলাম আর কি। তবে এই চাননি সব আমরা কথাগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম, সেই মাঝে আমার পিহুও কিন্তু একটু হাসছিল আর কি। সেটা দেখে আমরা আরও হাসছিলাম, মানে আমার পিহু একটু আনন্দ পায় আর কি। যে কথাগুলোতে পিহু আনন্দ পাচ্ছিল সেই কথাগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছিলাম। তারপরে এখানে আমার দিদি এলো, আবার চা, মিষ্টি, জল এসব নিয়ে এলো।
তো এই দেখো এখানে আমরা চা খেলাম, তারপরে পিহুকে বলছিলাম মাম্মি তুমি কিছু খাবা, মানে ওর হাতটা দেখে মানে আমার কিন্তু আর সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল কি সেই সময়টা কেন এলো, যদি স্ট্রেটনারটা ওখানে যদি নাই থাকতো তো হয়তো পিহুর আঙুলটা পড়তো না। তবে যার ভাগে যেইটুকু লেখা আছে, যেইটুকু কষ্ট আছে সেইটুকু তো হবে, কিছু করার নেই, সব জিনিসটা তো আর আমাদের হাতে থাকে না। তারপরে এখানে চা নিয়ে একটু দেখবেন, তারপর দেখেন জুলি এখানে কিন্তু সানিয়াকে চা দিয়ে দিচ্ছে, তারপরে একটু আবার বলবে কি আমাকে আবার ঘুরিয়ে দাও চা নিয়ে। দেখেন তো সানিয়া চাটা নিয়ে জুলি আবার নিজের কাপে ঢেলে নিচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি সব ভাবছিল বোধহয় চাটা খুব ভালো হয়নি, কিন্তু লাস্টে কিন্তু চাটা ভীষণই সুন্দর হয়েছিল, তাই জন্য দিয়ে এখানে চাগুলোকে নিয়ে একটু কাড়াকাড়ি, লাস্টে জুলি আবার আর একটা কাপে চা নিজের কাপে ঢেলে নিল। এটা দেখে আমরা কিন্তু ভীষণই হাসছিলাম, তবে যাই হোক কিন্তু আমাদেরকে ভীষণই ভালো লাগছিল। এখানে আবার চাটনি আমার ক্যামেরার সামনে ছিল, ওর একটু ভিডিওটা করে নিলাম, এটা দেখে চাটনি হাসছিল। আর এখানে জুলি ওর চা দেখাবে না, তাই জন্য দেখে কাপটাকে পুরো ঢেকে নিচ্ছে। তবে যাই হোক না কেন আমরা এই বিয়েতে ভীষণই আনন্দ করেছিলাম। আজকে ছিল থুবড়া, ছিল হলুদ আর মেহেন্দি, এসব ছিল আজকে মেয়ের বিয়ে, এটা মানে আমরা মেয়ের বিয়েতে গেছিলাম। দেন যার আত্মীয় বাড়ি গেছিলাম সেই আত্মীয় বাড়ি থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি। তারপরে দেখো এখানে রাস্তাটাতে একটু অন্ধকার ছিল, তারপরে আমরা যে আত্মীয় বাড়ি গেছিলাম ওনাদের বাড়ির কাছ থেকেই, কাছে বিয়ে বাড়িটা, আমরা হেঁটে চলে গেলাম, গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছিল। তারপরে দেখো পিহুর আঙুলটা মানে ভীষণই, পিহু খুব কষ্ট পেয়েছিল ওকে দেখে, মানে কি আমি বলে বুঝাতে পারছি না তোমাদেরকে কতটা কষ্ট পেয়েছিল পিহু। দেন এখানে সানিয়া আর আমি একসঙ্গে হাঁটছিলাম আর মেহেদি পিহুকে কোলে নিয়েছিল। তারপরে আমরা চলে এলাম বিয়ে বাড়ি। দেন গাইজ দেখো মানে কি বিয়ে বাড়ি এসে কিন্তু অনেকটাই ভালো লাগছিল, আর ভালো লাগছিল সঙ্গে আবার পিহুর জন্য মনও খারাপ করছিল। অ্যাকচুয়ালি কিন্তু মারা তো এইরকমই হয়, বাচ্চার যদি কিছু হয় তো সেটার থেকে বাচ্চা তো একটু কষ্ট পায় ঠিকই, কিন্তু তার থেকে বেশি মারাও অনেকটাই কষ্ট পায়, মনে হয় যে কেন আমার বাচ্চারই হলো, যদি আমারই এটা হয়ে যেত। তবে যাই হোক এখানে আঁচলাটা একটু নিচে একটু সামান্য ঠেকছিল, তো সানিয়া বললো কি আমি ধরে নিচ্ছি, তাহলে একটু হিরো নায়িকার মতন পোজ মেরে নিলাম, যেহেতু সানিয়াকে বলছি তোমার চাচু নয় তো তুমি আমার আঁচলাটা ধরো আর কি। তারপরে দেখেন বিয়ে বাড়ি এসে কত বাজি ফুটছে তাই না, কতটাই না ভালো লাগছিল দেখতে। তবে এগুলো দেখাচ্ছিলাম পিহুকে, তবুও আমার পিহু সোনা মোটেও আনন্দ পাচ্ছিল না, ও বিয়ে বাড়িতে কিছু একটা খায়নি। তারপরে আমি বাড়ি গিয়ে ওর জন্য আবার সুজি রান্না করেছিলাম, দেন পিহু সুজি খেলো। এরই মধ্যে পিহুকে কিন্তু ভীষণই জ্বর চলে এসেছিল, মানে পুরো কিছু সঙ্গে সঙ্গে পিহুকে জ্বর চলে এসেছিল। তারপর দেখো এখানে তবু সব নাচ গান করছিল, এই জিনিসটা দেখে পিহু একটু তবু হাসছিল, মানে কি সবারই নাচ গান দেখে। তবে আমাদের ফ্যামিলিটা ঠিক এইরকমই, প্রচুর মানে কি একদম ফ্রেন্ডলি টাইপের। এখানে জুলি মেহেদিকে দেখো কি সুন্দর লাগছে তাই না, জুলি আর মেহেদি একটু ডান্স করে নিল, একটা ভিডিওটা ছোট্ট মোমেন্ট একটু ক্যাপচার করে নিলাম আর কি, ভালো লাগছিল যেহেতু দেখতে। তবে সবার নসিবে কিন্তু এরকম ফ্যামিলি জুটে না, আমি অনেকই নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার ফ্যামিলিটা সত্যি এইরকম। তবে সানিয়াকে দেখেন এখানে একটু ডান্স করে নিচ্ছিল, আর ভিডিওটাকে একটু ক্যাপচার করলাম আর কি, এইসব স্মৃতি একটা মনে থেকে যাবে আর কি, বড় হয়ে গেল তো এইসব করবে না আর কি, ছোট আছে তাই জন্যে। আর আদার্স এখানে বাইরে কোনো লোকজনও ছিল না, যা ছিল আমরা ফ্যামিলি ম্যাটার মধ্যেই ছিলাম, তাই জন্য এখানে ফ্যামিলির সামনে ভাই বোনদের সামনে একটু নাচ করে নিল আর কি। তবুও এইসব দেখে কিন্তু পিহুর আব্বু সানিয়াকে অনেকটাই বকেছিল। তারপরে দেখো এখানে সানি একটু ডান্স করে নিচ্ছে, আর ডান্সগুলো সত্যি আমাকে দেখতে অনেকটাই ভালো লাগে। দেন কিন্তু এখানে আবার আমার পিহু সোনাকেও একটু কোলে নিল, কোলে নেওয়ার পরে ওকে একটু নাচালো, কিন্তু ওর যা মনের ভিতর অবস্থা যা হচ্ছিল এইসবে তো পিহুকে কোনো ইন্টারেস্টই ছিল না। এত নাচ গান হচ্ছিল তবুও কিন্তু কোনো একটা মুখে হাসি আমি দেখতে পাইনি কোনো জায়গাতে না, শুধু মানে আমার ঘাড়ে মাথাটা রেখে ও শুধু শুয়েই থাকছিল। আসলে আমি সেই সময় কিন্তু বুঝতে পারিনি, পিহুকে কিন্তু সেই সময় জ্বর চলে এসেছিল। তারপরে বাড়ি গিয়ে তখন আবার পিহুকে জ্বরের ওষুধ দিলাম। দেন তবুও এখনও পিহুর আঙুলটা যাই না অনেকটা কিন্তু শার্ট হচ্ছে না, তবু ওকে আমি বারবার করে কিন্তু মলমটা লাগিয়ে দিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু সানিয়া ডান্স কোনো মতেই থামছিল না, সানিয়া মেহেদি সবাই ডান্স করছিল, সেটা কিন্তু আমাদেরকে ভীষণই ভালো লাগছিল, এনজয় করছিলাম সবাই। আর দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো সব দেখছিল সানিয়া ডান্স করাগুলো।
তারপরে কিন্তু আমরা এখানে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, যেহেতু রাস্তাতে আছি। এখানে দাদা কিন্তু এখানে ড্রাইভ করছিল আর এখানে বাড়ি যাওয়ার, আর ওইদিকে পিহুর আব্বু বারবার কল দিচ্ছিল কি জলদি এসো, পিহুর জন্য আরো মন খারাপ করছিল। তারপরে বাড়ি এসে তো পিহুর আব্বুর জন্য রান্না করলাম, যেহেতু ও বিয়ে বাড়ি যায়নি, ফ্রিজে মাংস ছিল খাসির মাংস, তাকে আলু দিয়ে এখানে রান্না করলাম। বিয়ে বাড়ি যেতে সবাইকে ভালো লাগে, কিন্তু বিয়ে বাড়ি থেকে আসার পরে যে রান্নাটা ঝামেলা থাকে না, মানে একদিকে পিহুর আব্বু বিয়ে বাড়িতে খুব একটা পছন্দ করে না, তাই জন্যে বাড়িতে ওর জন্য আমি এগুলো রান্না করলাম খাসির মাংস আলু দিয়ে। তারপরে বাড়ি এসে আমরা দুজনে একসঙ্গে খেলাম। আমিও বিয়ে বাড়িতে সেরকম করে একদমই খাবার খাইনি, কারণ পিহুকে নিয়ে একদম ব্যস্ততে ছিলাম। ওর হাতটা দেখেন, আপনাদেরকে একটু শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।